লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে, ধরে উনার বুকের মধ্যে নিয়ে নিত। জাহানারার এমন মন্তব্যের পর উত্তপ্ত ক্রীড়া অঙ্গন। তামিম, মাশরাফি কিংবা নারী ক্রিকেটাররা সবাই জানাচ্ছেন সঠিক তদন্তের দাবি। দেশ ছাপিয়ে যে আলোচনা চলছে দেশের বাইরেও হুমকিতে ফেলেছে দেশের নারী ক্রিকেটকে। প্রশ্নবিদ্ধ বিসিবিও। জাহানারার কাঠগড়ায় নারী দলের অধিনায়ক জ্যোতি, নাহিদা, ম্যানেজার ফায়াজ সহ সহকারী কোচ ইমনও দোষী। এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। কিন্তু সাবেক নির্বাচক মঞ্জুর দোষ স্পষ্ট করলেও বাকিদের বিষয়ে কিছুই স্পষ্ট করেননি। তাই এত বড় অভিযোগের কারণটা কি ব্যাখ্যা জানতে চাওয়া হয় কোচ ইমনের কাছ থেকে। কোনো ক্রিকেটারকে এখনো পর্যন্ত কোনো ফোনও দেয় নাই, কোনো কিছু করি নাই, কিন্তু ওরাই আমাকে ইয়ে করতেছে। স্যারকে আপনার নামটা আসছে এই বিসিবিকেও বলছি, যদি আমাকে আর একটা মেয়ে এরকম কোনো কিছু কমপ্লেন আনতে পারে, আপনারা শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, আমি আমার শাস্তি দিব, আমাকে শাস্তি দিব। যদি আমাকে যদি ফাঁসি দিতে হয় আমি নিজে ফাঁসি দিব। পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না বিধায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক। জাহানারা বলেছেন মানসিক চাপ তার পারফরমেন্সে ব্যাঘাত ঘটিয়েছে। ইমনও মনে করেন সঠিক মূল্যায়ন করা হয়নি জাহানারাকে। তার ব্যাপারে বিসিবির সঙ্গে কথা বলেছেন এই কোচ। আমাদের তখন 10 ওভার 60 বল লাগে 99 রান। ওই সময় যখন দেখছি তখন আমি একটু তখন ছিলাম পারফরমেন্স শ্রীলঙ্কাতে আপনি যদি দেখতেন তখন আমাদের যেটা ম্যাচ হাতের ক্যাচ ছাড়ছে একেবারে যে 26 রান দিচ্ছে। আমি তো সময় আমি অপিনিয়ন সময় আমি ওর পক্ষে দিতাম, কারণ ওর ওয়াকে ঠিক আরো ভালো ছিল, ফিটনেসটা খুব ভালো মেনটেন করতো, ফিল্ডিংটা ভালো করতো। আমি তো বোধকে বলছি যে আমার সাথে যে আচরণটা হচ্ছে এজ এ ন্যাশনাল প্লেয়ার হিসাবে ওর সাথে ওই আচরণটা হচ্ছে না। ইমন যত যাই বলুক, জাহানারার অভিযোগ গুরুতর। জাহানারা সত্য নাকি ইমন সত্য, এই উত্তরটাই এখন জানতে চায় পুরো বাংলাদেশ। তবে প্রশ্ন থেকে যায়, ফিক্সিং বা অন্য কোনো ঘটনার মতো এটাও কি আটকে যাবে বিসিবির ফাইলে? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।